আজান দিলে আমি এখানে থাকবো না। তো আজান দিলে আর থাকবে? আজান দিলে আমি এখান থেকে সরে যাব। কেন? কারণ এখানে বেয়াদবি করা মানে আমাদের বাপ দাদারা শিখে গেছে যে এখানে যেন কোনো বেয়াদবি করো না। ভাই হ্যাঁ মনে করেন যে খালি রাস্তাটা এই যে এটা হ্যাঁ इसका পশ্চিম এটা চলে গেছে বলে 2 কিলোমিটার বিলের মধ্যে নিয়ে। আচ্ছা যাওয়ার পর সেটি বলে রয়েছে হ্যাঁ সেই গুপ্তধন। মানে আমাদের পাশে এক লোক ওই আপনার হলো যে গরু লিয়াচ্ছিল, জি জি জঙ্গল খিলেছিল গরু, তো গরুর পেট দিয়ে ফাটে জঙ্গল বাড়াছে। কি একটা রহস্যজনক একটা জায়গা। এর ভিতরে এই যে মোশাররফ হোসেন ইমন ভাই কিন্তু ভিতরে নামছিল। এখান থেকে দুই দিকে দুটো সুড়ঙ্গ নাকি প্রায় 1 কিলোর মতো করে দুই পাশে দুটো সুড়ঙ্গ নিয়ে গেছে এই আশেপাশের দুষ্কৃতিকারী লোকজনরা। এখানে নাকি এই যে এই গাছের আশেপাশেই নাকি এখানে রয়েছে হাজার হাজার কোটি টাকার গুপ্তধন। এটি বলে গুপ্তধন আছে। গুপ্তধনের জন্য করে ওই পাড়ার কয়েকজন এই পাড়ার কয়েকজন লোক তোমার খুঁড়ছে। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি, সেই জায়গাটা একটা রহস্যজনক জায়গা। এখানে সামনে একটা বিল রয়েছে, সেই বিলের মাঝখানে একটা মাজার রয়েছে। সেই মাজারের পাশেই কিন্তু আমি এখন যাচ্ছি। সেখানে নাকি অসংখ্য জিন থাকে এবং ওখানে হাজার হাজার কোটি টাকার নাকি গুপ্তধন রয়েছে। সেই গুপ্তধনটা এলাকাবাসী এখানে খনন করছে। অনেক রাতে, গভীর রাতে চোরেরা, দুষ্কৃতিকারীরা, অনেক লোকজন আসে। সেখানে প্রায় 1-1.5 কিলোর মতো রাস্তা তারা কিন্তু এই খনন করতে করতে চলে গেছে। এখানে মাঝে মধ্যেই নাকি তারা এইভাবে খনন কার্যগুলো করে। তো এখানে রয়েছে নাকি অসংখ্য হাজার হাজার কোটি টাকার ধন দৌলত, সেইগুলো উঠানোর জন্যই তারা এখানে আসে। আর পাশেই রয়েছে একটা 5 পীর মাজার, সেই মাজারেরও রয়েছে অনেক অলৌকিক ক্ষমতা। তো থাকুন আমার সঙ্গে, আপনাকে নিয়ে যাচ্ছি সেই বিলের মধ্যে যে অলৌকিক রহস্যজনক জায়গা, সেখানেই কিন্তু আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি আমি। ওই 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 সেটাই তো বলতে কোট। হ্যাঁ, ওটা ওটা কি ওটা ওই 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 যে বটের গাছ আছে ওটা হচ্ছে 5 ফিট করে কয়, আর এটা হচ্ছে টোকে, এটি হয় ওরস। ওরস। হ্যাঁ, তো ভয়ানক জায়গা কোনটা? হ্যাঁ যেটা জিন ভূতের রাস্তা না কোনটা? এই এটা টোকে ভাই, টোকে টোকে। আচ্ছা যেগুলো রাস্তা দিয়ে এখন আমি যাচ্ছি, সেই রাস্তাগুলো কিন্তু একটু রহস্যজনক। লোকজন খুব একটা এগুলাতে থাকে না। আর এই যে দেখেন, এখানে একটা গ্রামের যে ঐতিহ্য যেগুলো আছে, যেমন আমরা আগে জমিতে যখন ওই যে সেচ দেওয়া হতো, বিশেষ করে শীতের সময়ে এরকম খড় দিয়ে কিন্তু তারা ঘর বানাতো। সেই ঘরগুলোতে তারা ওই শ্যালো মেশিনগুলো পাহারা দিত। এগুলো আমাদের দিকে বগুড়ার যে অঞ্চলটা রয়েছে, বগুড়ার পশ্চিম দিকে, যেহেতু আদমদিঘি, সান্তাহার, এই অঞ্চলে কিন্তু এই ধরনের ঘরগুলো আমরা ছোটোবেলা দেখছি। এখন কিন্তু কালের বিবর্তনে এগুলো হারিয়ে গেছে। আগে যে শ্যালো মেশিন দিয়ে সেচ দেওয়া হতো, এখন সেইগুলো আর নাই, এখন ডিপ মেশিনগুলো হয়ে গেছে। এই কারণে এই আর যে শ্যালো মেশিনগুলো পাহারা দেওয়া, এগুলো আর পাহারা দিতে হয় না কিন্তু। আর দেখেন কি একটা রাস্তাঘাট, নির্জন রাস্তা। সামনের দিকে দেখেন কি বড় বড় সব উঁচু উঁচু জায়গা, উঁচু উঁচু গাছ, তার ভিতর দিয়ে এই যে আমরা এখন যাচ্ছি। এই এলাকাগুলোতে নাকি অসংখ্য জিন বসবাস করে। এই জিনগুলো নাকি দিনে দুপুরে মানুষের কাছ থেকে অনেক কিছু তাদের হাত থেকে নাকি নিয়ে যায়, এই ধরনেরও কথা আছে। তো দেখেন কি একটা গা ছমছম করা একটা এরিয়া, সেই এরিয়া দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি। জানি না আমাদের কপালে কি হতে পারে আজকে। তো থাকুন আমাদের সঙ্গেই, আপনাদেরকে দেখাচ্ছি সেই রহস্যজনক জায়গা। ভিউয়ার্স, আজকে আমি কিন্তু রয়েছি বগুড়া সদরের 5 পীর নামক যে জায়গা, সেখানে কিন্তু দেখেন এই জায়গাগুলো দিয়ে যখন আমরা যাচ্ছি, ভিতরে কিন্তু দুরু দুরু কাঁপতেছে এবং আমরা ভয়ে ভয়ে কিন্তু যাচ্ছি। আজকে আমি আর ইমন ভাই কিন্তু এই জায়গাতে যাচ্ছি। আসলে যখন এই জায়গাটার নাম আমি শুনলাম যে 5 পীর যে জায়গাটা আছে বগুড়া সদরের, সেই জায়গাতে আমি যাব আজকে। তো যাওয়ার পরেই আমি কিন্তু ইমন ভাইকে আগে ফোন দিই যে ইমন ভাই, ওখানে আমি যেতে চাচ্ছি, ওখানে আপনি যাবেন কিনা। তো ইমন ভাই তো শোনা মাত্র একবারে মানে ফোনের অপার থেকেই আমাকে একটা ধমক দিছে যে কি বলেন আপনি, ওই জায়গায় কিভাবে যাবেন আপনি? ওই জায়গায় গিয়ে নাকি তারই নাকি সমস্যা হয়েছিল, সে নিজেই নাকি এখানে সমস্যায় পড়ছিল। এই কারণে সে প্রথমে না স্বীকার খাচ্ছিল, তারপরে আমি এক ধরনের জোর জবরদস্তি করেই কিন্তু তাকে নিয়ে আসি। তো আসলে দেখেন কি একটা রহস্যজনক জায়গা, আর জঙ্গলের পাশ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এই জায়গাগুলোতে কিন্তু একা একাই কোনোভাবেই আসা যায় না। এই কারণে আমি ইমন ভাইকে সাথে নিয়েছি এবং ইমন ভাই এখানে আসছিল, তার সাথে কি ঘটনা ঘটছিল তার মুখ থেকেই সেই ঘটনার বিবরণ একটু শুনি। আচ্ছা ইমন ভাই। জি ভাই।
আচ্ছা, আপনি তো এর আগে এখানে আসছিলেন তাই তো? জি জি আচ্ছা, আপনার সঙ্গে নাকি একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে, সেটা যদি একটু বলতেন। ভাই, ঠিক আমি যেই জায়গায় দাঁড়া আছি তার হয়তো বা 10 ফিট সামনে এই ঘটনা ঘটেছে। আর এখানে কিন্তু কবরও রয়েছে অনেক। আচ্ছা। তো জানি না, এটা আমার পিছনে কিন্তু অনেক কবর রয়েছে। হ্যাঁ। তো এই জায়গাতে, এই যে আমার পিছনে, হ্যাঁ। এই ভিতরে কিন্তু 5 পীরের মাজার। আচ্ছা। ঠিক আছে, ওই যে 5টা পীরের মাজার রয়েছে। হ্যাঁ। ঠিক আমি এখানে যখন ভিডিও করতে আসি, হ্যাঁ। তো এই স্থানীয় ছোট বাচ্চা, তাদের 8 থেকে 10 বছর বয়সের 4 জন বাচ্চা ছিল। আচ্ছা। আর একজন সেনাবাহিনী ছিল, সেটা হচ্ছে আপনার শহীদুল ইসলাম রানা ভাই। হ্যাঁ। উনিও কন্টেন্ট ক্রিয়েটার, অবসরপ্রাপ্ত সেনাবাহিনী। আচ্ছা। তো আমি সবার পিছনে ছিলাম। হ্যাঁ। আমরা মোট 6 জন, ওই বাচ্চারা 4 জন, হ্যাঁ। আমি এবং রানা ভাই। তো ওই বাচ্চা 4 জন আগে আছে, আর ওই বাচ্চারাই গল্প করতেছে যে এই জায়গায় 5 পিটা পুরোটাই জিন ভূত, বা দিনে দুপুরে মুরগি বাড়ায়, হ্যাঁ। মানে এই হয়ে বাড়ায়, সেই রূপ ধারণ করে বাড়ায়, ঘোড়া হয়ে বাড়ায়, আচ্ছা। সাপ হয়ে বাড়ায়, এরকম গল্প করতেছে। হ্যাঁ। এখন এখানে যখন আমরা ক্যামেরাটা ভিডিও করতে গেলাম, ওই ছোট বাচ্চারা জিজ্ঞেস করলো, হ্যাঁ। জি আঙ্কেল এখানে ভিডিও করেন না। হ্যাঁ। কারণ এই এই এই- এই জায়গার ভিডিও করা আসলে বেদবি হবে, আচ্ছা। সামনে ঝামেলা হবে, হ্যাঁ। জিন বাড়াবে। হ্যাঁ। ছোট বাচ্চা তো আমরা অত আমলে লইনি। আচ্ছা। এটাই ছিল হয়তো বা সেই সময় অপরাধ। আচ্ছা। তো যখন এই আমি দাঁড়া আছি এই রাস্তা দিয়ে সেই সুড়ঙ্গ পথখানে যেতে হবে, হ্যাঁ। আমি সবার পিছনে ছিলাম। হুম। রানা ভাই আমার আগে, বাচ্চারা তো তার সামনে। হ্যাঁ। একেবারে গাছের আঘাত থেকে, যে সামনে গাছ, ওই গাছের থেকে ধপাস করে একটা মানে একটা সাপ পড়েছে। সেই সাপের ওজন কমপক্ষে 3 থেকে 4 মণ হবে। ওরে বাবা। তাহলেই বোঝেন যে হ্যাঁ। যে কোনো মুহূর্তে আমাদেরকে নিয়ে চলে যেতে পারে ওই বাচ্চারে। হ্যাঁ। হ্যাঁ। মানে এই মোটা অজগরের মতো। আচ্ছা। আর কালো কুসকুসে সাপ। এটা আপনি একটা নিজে একটা দেখছেন? নিজে, মানে শোনেন, হ্যাঁ। এই রানা ভাই সামনে, হ্যাঁ। আমি সবার পিছনে, মাঝখানে যখন পড়েছে। হ্যাঁ। আর অত বড় যদি সাপ পড়ে, হ্যাঁ। কতটি সাউন্ড হতে পারে। একবারে ধপাস করে আর পড়ছে। রানা ভাইয়ের একটা পাওয়াত পড়েছে পিছনকার পায়ে। আচ্ছা। তো ও বাবার করে, ও তো সাড়ে উঠে, হ্যাঁ, হ্যাঁ, ও তো অনেক লম্বা মানুষ হ্যাঁ, দেখেছে। হ্যাঁ, army person। ও তো হ্যাঁ, ও তো লাভ দিয়েছে সামনে। হ্যাঁ। আর ওই বাচ্চারা তখন ও বাবারও বিশাল সাপ এইগুলা ইয়ে করছে। আর তখন কিন্তু ধান কাটার সময়, আচ্ছা। এই মাঠে তখন ধান কাটে, 2 জন লোক ওই নিচে, তখন আমি চিল্লা পাল্লা। হ্যাঁ। তবে এর ভিতরে আর একটা খুলে বলি, এখন যে এই টাইপডটা আমার হাতে দেখছেন, নাট দিয়ে লাগানো রয়েছে। হ্যাঁ। 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 আপনার উলানজির, হ্যাঁ। উলানজি ব্যান্ডের হ্যাঁ। 79। আচ্ছা। তো এটার সর্বোচ্চ প্রায় 1 কেজির কাছাকাছি ভারী। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। এবং কত ওয়েট সেটা আপনারা জানেন। হ্যাঁ। 9 ফিট 10 ফিট করে বড় করা যায়। হ্যাঁ। এইভাবে নাট দিয়ে কিন্তু আমার লাগানো ছিল, ঠিক এইভাবেই আচ্ছা। হাতের মুঠোফোন অপোজিট। হ্যাঁ। আমার এইভাবে হাতে আছে। আচ্ছা। কিন্তু সাপ যখন পড়েছে, হ্যাঁ। ওই সময়ের মধ্যে সাপ কিভাবে নাট খুললো, হ্যাঁ। ওই সাপের মুখে আমার এই মোবাইলটা, আচ্ছা। আর হাতত কিন্তু আমার এটা আছে, নাটও কিন্তু ওই জায়গাতে আছে লাগানো, হ্যাঁ। কিন্তু মোবাইল আমার কাছে নেই। আচ্ছা। এখন আমার এই বাম হাতে টাইপড আছে, মোবাইল নাই। যখন আমি তো লাভ মেরাতে চলে গেছি, দেখাতে আমি কালে পিছনে ফিরে দেখেছি যে সাপের মুখের আমার এই মোবাইল, সাপের মুখে একদম মোবাইল। যেমন ওই যে একটা সিনেমাতে দেখছি সিটি ঢোয়াই, হ্যাঁ। 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 হ্যাঁ, নায়িকার কাছে হ্যাঁ, চিঠি নিয়ে যায়। সিটি নিয়ে যায়। হ্যাঁ। এই ঘটনায় ঘটছে। আমার মোবাইলটা অপ্পো সেট তো অনেক ভারী। হ্যাঁ। তো ওটা তখন অপ্পো A77 মডেল, হ্যাঁ। অনেক ভারী সেট, ওয়েট সেট। হ্যাঁ। সেই সাপে নিয়ে চলে গেল। আমি তো ওটার ভিতর আমার অনেক চ্যানেল লগিং, হ্যাঁ। 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 আবার আমি প্রেসে কাজ করি, আমার হ্যাঁ। সাংবাদিকের আমার এগুলো সব লগিং আছে। আমি হ্যাঁ। তো খুব চিন্তা, হ্যাঁ। চিল্লা পাল্লা। তখন ওই বীজ দিতে যাচ্ছিল জমিতে, একজন আসলো, আর ওই হ্যাঁ। বাচ্চারা লেবা খোঁজা খোঁজা ওখানে আমার মোবাইল প্রচার, ওইখানে যা পাইছে আমার মোবাইল, ওই পাশে যা ওই পাশে পাইছেন? পাশে পাশে আমার ফোন। এরে বাপ। এটা 770 এই ভিডিওটা যারা দেখবেন হ্যাঁ। অবশ্যই বিশ্বাস করবেন, আমি এই হ্যাঁ। পবিত্র জায়গাতে দাঁড়িয়ে, হ্যাঁ। এবং এখানকার মাসুম 4টা বাচ্চা সাক্ষী, এবং হ্যাঁ। সেনাবাহিনী রানা ভাই সাক্ষী। হ্যাঁ। এবং এখানে যারা এই ধান কাটতেছিল, এবং একটা চাচা, সেও জানে। হ্যাঁ। আমার ফোন তারাই কিন্তু উদ্ধার করে কমপক্ষে 20 মিনিট সময় লাগছে। ওরে মোবাইল নিয়ে যাও, সর্বনাশ। যে আমার কাছে গোড়াতে রেখে চলে গেছে। এটা বাস্তব ঘটনা। এটাই বাস্তব। হ্যাঁ, বাস্তব। পরে পাইছেন মোবাইল? হ্যাঁ, মোবাইল পাইছে। মোবাইলে কত কিছু হয় কিছু হয়নি। না, চালুই ছিল তাহলে তো মোবাইল। সেই রকম লোমহর্ষক একটা জায়গা। অনেক একটা জাগ্রত জায়গা এটা। বুঝতে বলে নাকি অনেক অলৌকিক ঘটনা ঘটে মাঝের মধ্যে। মাঝে মধ্যে মানে এই যে এখানে মনে করেন আগে হলো যে ওই আপনার রংপুরের হুজুরেরা, হ্যাঁ। ওই আপনার হলো যে ডাক্তার পাওরুল্লাহ হ্যাঁ। শহরে, হ্যাঁ। এরা আগে এখানে জেরত করতেছিল। হ্যাঁ। আর এরা আসার পথে ওরা মনে করেন ওই বলতেছিল যে এখানে জুতো খুলে যাওয়া লাগবে, এখানে একটা পীর আছে। হ্যাঁ। তো এখন পীর মানে ওখানে আছে 5টা, এখানে আছে একটা। এই পীরের নাম হলো শাহজালাল, শাহজালাল। শাহ সুলতানের সাহাবিয়ারা, আচ্ছা। শাহজালাল। হ্যাঁ। তো সেই থেকে আমার বাপ ধর্ম থেকে আমরা এখানে মেনে চলি, হুম। এখনো মেনে চলি। আমরা তেমন
খারাপ যে লক্ষণ কিছু দেখি না, কিন্তু বাইরের লোক এখানে আসলে আমরা মানা করি যে এখানে যেন বেয়াদবি করো না। আচ্ছা, কোনো বেয়াদবি বেয়াদবি করা যাবে না, বেয়াদবি করলে এখান থেকে যেতে পারবে না। কি হবে? এখান থেকে মানে আমাদের পাশে এক লোক ওই আপনার হলো যে গরু লিয়াচ্ছিল, জি জি জি। জঙ্গল খিলেছিল গরু, হ্যাঁ। তো গরুর পেট দিয়ে ফাটে জঙ্গল বাড়াছে, সর্বনাশ। বুঝছেন? গরুর ক্ষতি হয়নি, কিন্তু পেট দিয়ে ফাটে বার জঙ্গল হয়ে জঙ্গল বের হয়ে গেছে। তো সেই থেকে মনে করেন আমরা এখানে মোটামুটি ভালো, এখানে ওরস হয়, ওরস হয়, হ্যাঁ এখানে ওরস হয়। এখানে হলো 5 পীর, এনার নাম হলো শাহজালাল, আর ওখানে আছে 5টা পীর, ওনার কুটি আছে আমরা বলতে পারছি না। হ্যাঁ, ওখানে নাকি ঈদগার মাঠে ওখানে নাকি একটু গুপ্তধন আছে, হাজার হাজার কোটি টাকা। কিছুদিন আগে হ্যাঁ খুঁড়ি ছিল, মানে মাঠের ভিতর দিয়ে খুঁড়ে গেছিল, কিন্তু এখন পাশে কিনা বলতে পারবো না, তবে গুপ্তধন থাকতে পারে, হ্যাঁ, কারণ আল্লাহ ওলির জায়গা, এখন কুটি কি আছে না আছে বলা যাবে না। দুপুরে তো খুব একটা লোক চলাচল করে নাই। চলাচল করে মানে আমরা এই আজান দিলে আমি এখানে থাকবো না, তো আজান দিলে আর থাকবে না। আজান দিলে আমি এখান থেকে সরে যাব। কেন? কারণ এখানে বেয়াদবি করা মানে আমাকে বাপ দাদারা শিখে গেছে, এখানে যেন কোনো বেয়াদবি করো না। হ্যাঁ, আজান দিলে আমরা ছোট শুনেছি হ্যাঁ, যে আমার বাপেরা এই দিক দিয়ে যখন হাটে যাচ্ছিল, চাঁদমুয়া হাট আছে, হ্যাঁ, হ্যাঁ, তখন আপনি হলো যে এই দিক দিয়ে যাওয়ার সময় ওই নামাজের সময় হ্যাঁ। এখানে জামাত হচ্ছিল, ওরে কিন্তু বাবা। জামাত যে কুটি থেকে হচ্ছে ওপর হ্যাঁ। আল্লাহ ভালো জানে, তো তখন তারা ওই পিচ দিয়ে হাঁটিচ্ছিল, সামনের দিক দিয়ে হাঁটিচ্ছিল না। আচ্ছা, তা এখনো মহিলারা ওই সামনের দিক দিয়ে যায় না, পিচ দিয়েই যায় এখনো এখনো। হ্যাঁ, আর আমরা গেলেও আজানের সময় আমরা এখানে থাকি না, মানে আমি জমি আবাদ করি, আমি এখানে থাকি না। বুঝতে পারছি। সামনে হচ্ছে হ্যাঁ, সামনে হচ্ছে, ওই জন্য আমি থাকি না। এই গ্রামের বাড়ি আপনার? হ্যাঁ আচ্ছা, যে এখানে যে সুড়ঙ্গ করে খোঁড়ে হুম। অনেক দূর পর্যন্ত খুঁড়েছিল, এই ব্যাপারে কিছু বলেন তো। ওডে খুঁড়ছে, এটি বলে গুপ্ত ধন আছে, গুপ্ত ধনের জন্য করে ওই পাড়ার কয়েকজন, এই পাড়ার কয়েকজন লোক তোমার খুঁড়ছে, খুঁড়ে গুপ্ত ধন পাওয়া যায় না, শেষে আসে আমাকে লোকজনেরা মানা করছে, মানা করার পরে যে খুঁড়ে নি কবা, তাছাড়া গুপ্ত ধনী আছে। ওটা অনেক দূর বলে খুঁড়ে নিয়েছিল। হ্যাঁ, গোপনে খুঁড়ছে নাকি? হ্যাঁ। আর এই যে একটা সরের গাছ আছে, হ্যাঁ। সরের গাছের ডাল কাটে গরু খাওয়া ছিল, গায়ক আচ্ছা, খাওয়া ছিল, হ্যাঁ। সেই ডাল না খাওয়ানির পরে হ্যাঁ। গায়ের দিয়ে ঠেলে বার হয়ে গেছে, ডালই বার হয়ে গেছে। হ্যাঁ, পেটের উপর দিয়ে বার হওয়ার পরে এখন সবচেয়ে করছে যে না বাবা, আর আমি সরের গাছের ডাল হ্যাঁ, বগরি লাই গরুগুলো কাটবো না। হ্যাঁ, সে লোক এখন আর নাই, মরছে এখন, মারা গেছে না? মারা গেছে। হ্যাঁ। আচ্ছা, এখন আর নেই। এটা কি মাজার আর ওইটা কি জায়গা? এই দুটা জায়গা সম্পর্কে যদি একটু বলতেন। এটা হচ্ছে শাহজালালের। এটা শাহজালালের মাজার। হ্যাঁ। কয়টা কবর আছে এখানে? একটা আছে, একটা। আর তোমার ইয়ে তো ওটা আছে 5টা। ঈদগাহ মাঠে। হ্যাঁ, আচ্ছা, 5টা আছে। এই 5টা পীর। জায়গার নাম কি? ওই জন্য 5 পীর। এটা হলো যে তো কে শাহজালালের মাজার। এটা শাহজালালের মাজার এটা। আর ওটা হচ্ছে 5 পীর মাজার। হ্যাঁ, 5 পীর মাজার এটা ঈদগাহে বুঝতে পারছি। মাঠ ওটা। এই যে না ওদের মাজারটা দেখালাম। ইমন ভাই এবং এই গ্রামেরই একটা চাচা আমাদেরকে নিয়ে যাচ্ছে এখানে। বাপরে বাপ, আমার আত্মা কিন্তু বর্তমানে এই নাই যে আমাদের মধ্যে। চাচা কিন্তু যে মাজারটা এখানে রয়েছে, সেই মাজারে কিন্তু ওই চাচা আমাদেরকে নিয়ে যাচ্ছে, এই যে দেখেন। আর আমরাও সেই জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু সেই জায়গাতে এখন যাচ্ছি। যাই হোক, মাজার এই মাজার, এই গাছের, এবং এটা বিশাল বড় মাজার ঘর। এই যে দেখতে এটাই মাজার না? হ্যাঁ, এই মাজার বাবা এটাই বিশাল বড়। হ্যাঁ, বিশাল বড়। এই যে দেখেন। হ্যাঁ, এর মধ্যে গাছ আছে, বুড়ির গাছ হ্যাঁ, আছে, সরের গাছ আছে। সরের এই গাছ সরের আছে। গাছের পাতা খায় গরুর ওই ঘটনা ঘটেছিল। এই সরের গাছে। হ্যাঁ হ্যাঁ। ভিউয়ার্স দেখেন, এই যে আমার পিছনে যে অলৌকিক যে স্থানটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু বাবা শাহজালালের কিন্তু মাজার। এই মাজারটাতেই কিন্তু কেন্দ্র করে এখানে কিন্তু ঘটে খুবই রহস্যজনক বিষয়। বলতেছি যে ওই যে ওই পাশে যে সরের গাছটা দেখা যাচ্ছে, ওই সরের গাছের কিন্তু পাতালতা খেয়ে একটা গরুকে খাওয়াইছিল। সেই পাতালতা নাকি আবার পেটের আরেক পাশ দিয়ে কিন্তু সেই পাতালতা কিন্তু টেনে বের হয়ে চলে গেছে, ডাল বের হয়ে গেছে, এরকম একটা রহস্যজনক।
আর এখানে কিছুদিন আগেও যে আমাদের যে কন্টেন্ট ক্রিয়েটর মোশাররফ হোসেন ইমন ভাই আসছিল, তার মুখের যে নিজের বর্ণনা অনুযায়ী যেটা শুনলেন যে এখানে নাকি একটা অনেক বড় একটা সাপ, এখানে কিন্তু সাপ থাকার কথা না, উনি ভিডিও করতেছিলেন, হয়তো কোনো অপরাধ করছিল কিনা জানে না, সেখান থেকে তার মুখের আগে নাকি বিশাল একটা সাপ পড়ে এবং তার কাছে যে মোবাইলটা ছিল এবং যে মোবাইল ধরার যে হ্যান্ডেলটা ছিল, হ্যান্ডেল তার হাতেই আছে কিন্তু মোবাইলটা তার হাতে ছিল না, সেই মোবাইলটা নাকি সাপে মুখে করে নিয়ে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিল। এবং এখানে তার প্রমাণ ছিল যে আরও 4-5টা বাচ্চা ছিল, একজন আর্মিও ছিল, এটা একদমই তারা নিজ চোখে দেখছেন। বলতেছে এটা তো সরাসরি যে সাপের কথা আমরা বলি সে সাপ কিন্তু না, এখানে সাপ বেশে কেউ আসছিল, তাদের মোবাইলটা নিয়ে চলে গেছিল। সে 2-2.5 ঘন্টা পরে সারা একটা জঙ্গলে যে সেই মোবাইলটা কিন্তু সে পাইছে। এটা সেই রকম একটা জায়গা, এই জায়গাতে আসলে অবশ্যই একটু ভক্তি শ্রদ্ধা করে সবাই আসবেন, আর অপবিত্র গায়ে কিন্তু কেউ এখানে আসার চেষ্টাও করবেন না। দেখেন কি একটা গাছ ছমছম করা জঙ্গলে ভরা, আর ওই যে সরের গাছ, অদ্ভুত সব অলৌকিক ঘটনা ঘটে কিন্তু এখানেই। এই যে দেখেন, এই যে সেই জঙ্গল, এই গাছটা না, এই গাছ থেকেই নাকি অনেক বড় একটা সাপ তার মুখের সামনে পড়ে এবং তার হাত থেকে মোবাইলটা নিয়ে কিন্তু দৌড় মারে। দেখেন এই জায়গাগুলো দিয়ে যখন আমরা যাচ্ছি ভিতরে কিন্তু দুরু দুরু কাঁপতেছে এবং আমরা ভয়ে ভয়ে কিন্তু যাচ্ছি। এই স্থানীয় লোকজনরা যেটা বলতেছে যে আমরা দিনের বেলা এবং বিকেল বেলা হয়তো একটু কাজকর্ম করি, কিন্তু যখন আজান হওয়ার পরে কিন্তু এইগুলোতে আর আমরা কেউই থাকি না। দেখুন আমরা কিন্তু নির্জন এই জায়গা দিয়ে কিন্তু এখন 2 জনই হেঁটে যাচ্ছি, আশেপাশে কিন্তু কেউই নাই। এই যে মাইকে আজান পড়েছে, আশেপাশ থেকে মানুষ কিন্তু মাঠের দিক থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিয়ে কিন্তু সবাই চলে যাচ্ছে সেই বাড়ির দিকে। আর আরেকটা বিষয়, এখানে যে শাহজালাল মাজার রয়েছে, আর আমি এখন যে জায়গাটিতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেটা আরও রহস্যজনক জায়গা। সেখানে 5 পীর মাজার রয়েছে, সেই মাজারের নিচে নাকি রয়েছে হাজার হাজার কোটি টাকার গুপ্তধন, সোনার ডাবর বলে সেই জায়গাতে রয়েছে। সেখানে অনেকে দুষ্কৃতিকারী বা চোরেরা সেইগুলোতে নেওয়ার জন্যে রাত বিরাতে তারা অনেকে খনন করে, কিন্তু খনন করেও তারা সেই গুপ্তধনের কিন্তু যে সন্ধান তারা কিন্তু সেটা পায় না। একদম মাঠের মাছ দিয়ে রাস্তা, আর এই সময় মাঠে দেখেন বিভিন্ন কাজকর্ম করা হচ্ছে। যে প্রচুর পরিমাণে এই অঞ্চলে কিন্তু রবি শস্য হয়, বিশেষ করে আলু হয়, আলু লাগাইছে, সেই আলু তোলার কিন্তু কাজকর্ম চলতেছে। এই কারণে 2টা মানুষজন কিন্তু এই মাঠের মধ্যেও দেখা যাচ্ছে। ওই যে দেখেন যে জায়গাটা মাঠের মাঝখানে উঁচু যে জায়গা, একদম 5 পীর মাজার, সেই মাজারেই কিন্তু আমরা এখন যাচ্ছি। আর এই যে দেখেন জমির উঁচু উঁচু আল, এইদিকে দেখতেছি যে এটা ভিটার মতো যে জায়গাগুলো, এই যে উঁচু একটা আল, মনে হয় যে গ্রামের যে সড়কগুলো রয়েছে সেই সড়কের মতো আল, আর সেই পাশ দিয়ে কিন্তু একটা এই যে এই জমিগুলোতে পানি ছেঁচে, সেই ছেঁচের কিন্তু ড্রেন চলে গেছে এই দিক দিয়ে। দেখেন এইগুলোতে জায়গাগুলো দেখলেই আপনার মনে হবে যে এই জায়গাগুলো রহস্যজনক এবং ভৌতিক। এই জায়গাগুলো ভিটার যে সৌন্দর্য এটা একটু দেখেন, এইগুলোই কিন্তু দেখেন এই যে মানে মোটা মোটা সব আইল এবং ভিটার উপরে অনেক গাছপালা, মনে হয় যে এটা কোনো পাহাড়ি টিলা বা কোনো দিকে আমরা উঠতেছি, বাংলো বাড়ির মতো সেই ভিটেগুলোর অবস্থা। এই যে দেখেন আমি কিন্তু সেই 5 পীর যে মাজার, সেই মাজারে কিন্তু চলে আসছি। আর এই যে এই পাশ দিয়ে দরজা হবে, হ্যাঁ এই যে এই জায়গায় খনন হয়েছে না, এখানে খড়ি ছিল, খোঁড়া চলে গেছিল, খালি এইটি না আসে। এই যে দেখেন শুরুতেই আপনাদেরকে বলছিলাম যে এখানে কিন্তু প্রচুর গুপ্তধন আছে, এই আশায় কিন্তু খনন কাজ করে। এই যে এখানে দেখেন অনেকে কিন্তু রাতের অন্ধকারে কিন্তু এইগুলো খনন করছে, খনন করে তারা কিন্তু ব্যর্থ হয়ে চলে গেছে। এই ধরনের আরও কয়েকটা জায়গায় আপনাদেরকে দেখাবো, সেইগুলোতে আপনাদেরকে নিয়ে যাব, চলেন দেখাই। হ্যাঁ ক্যামেরা অন করে, হ্যাঁ ক্যামেরা অন আছে। আমি আসছি তো কিছু নিয়ে যাবই, হ্যাঁ দেখি কিছু পাই নাকি। এই যে ইমন ভাই কিন্তু এখানে নামতেছে, ওরে বাবা এদিক দিয়ে ঘুরে হ্যাঁ 1 কিলো পর্যন্ত চলে গেছে এইভাবে, এইভাবে সুড়ঙ্গ পথ, আবার এদিকেও চলে গেছে, হ্যাঁ আর এদিকে একটা গেছে, মোট 3টা সুড়ঙ্গ। আচ্ছা এখন আমি কোনটা দিয়ে যাব? আচ্ছা এটা দিয়ে না এটা দিয়ে? আপনি এটা দিয়ে যাবেন? ভয় করতেছে না? ওরে ভাই, হ্যাঁ
এর মনে করেন যে খালি রাস্তাটা যে এই যে এটা হ্যাঁ इसका পশ্চিম এটা চলে গেছে বলে 2 কিলোমিটার বিলের মধ্যে নিয়ে আচ্ছা যাওয়ার পর সেটি বলে রয়েছে হ্যাঁ। সেই গুপ্তধন। আচ্ছা আর দেখুন কত বড় জায়গা জুড়ে খুঁড়ে হ্যাঁ এই এই যে এইগুলো ওয়াল, এগুলো কিন্তু ওয়াল, তাহলে এটা আচ্ছা। রাজপ্রাসাদ ছিল, হ্যাঁ 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 বোঝাই তো যায়। হ্যাঁ বোঝাই যাচ্ছে। তাহলে এই রাস্তা সুড়ঙ্গ পথ কত দূর গেছে আর চলে গেছে খুঁড়তে খুঁড়তে। হ্যাঁ কে খুঁড়েছে এখানে? এটা বাইরের লোক মানে ফেরা আছে। মানে গোপনে গোপনে খুঁড়ছে না, মানে ধন দৌলত পাওয়ার আশায়। আরে বাপ রে। আচ্ছা এখানে নাকি শোনা যায় যে অনেক গুপ্তধন নাকি মাটির নিচে আছে। আছে সেটা তো পায় না কেউ, হ্যাঁ সেটা তো পায় এই এই আশাতেই এইগুলাতে খোঁড়ে আসে নাকি মাঝে মধ্যে। খোঁড়ে হ্যাঁ ঠিক দুষ্কৃতিকারী চোরেরা আসে খোঁড়ে না, কিন্তু আসলে কিছু পায় না। না পালেও তো বলবেন। হ্যাঁ না 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 হ্যাঁ? ক্ষতি হয়ে যায়, ও ক্ষতি ক্ষতি হয়ে যায়। ওরা ক্ষতি গতবার বহুত ক্ষতি হয়ে গেছে সরকারে। তাই কি হয়েছে? এই ধরেন হয় অসুখ, কারো অসুখ হয়ে গেছে, কারো হয়তো বাড়ি গরু টরু মারা গেছে, বিভিন্ন ক্ষতি হয়ে গেছে, ওই কারণে আর আসে না। এই কারণে আর আসে না। না। ভিউয়ার্স দেখেন এই যে যে সুড়ঙ্গটা রয়েছে, এখন এই সুড়ঙ্গতে আমি এখন নামার চেষ্টা করতেছি। আর এখানে আমার একাই না, আমার কিন্তু কোনোভাবেই সাহস ছিল না। ইমন ভাই এখানে আছে বিধায় কিন্তু আমি এখানে যাওয়ার সাহস ভাই পাচ্ছি। আস্তে আসেন। যাবো কিভাবে দেখি। কিন্তু আমি তো চলে যাবো ভেতরে, হ্যাঁ যেখানে শেষ মহল নাগমহল, একবারে ভিতরে যাবে? একদম চলে যাবো। আমি তো এখানেই নামার ভাই সাহস সামনে পাচ্ছি না। ঈদ, হ্যাঁ। টাকা পয়সার দরকার, যাবো যা হয়। দেখি এই যে আমি অনেক কষ্টে নামলাম এখানে, দেখা যাক। আর এটাই সবচেয়ে বড় হ্যাঁ। ইয়ে, চলে গেছে অনেক আর দূর। আর এটা ইমন ভাই নাকি অনেক দূর পর্যন্ত যাবে, দেখি আর এখানে এটা যাওয়াতে পারেনি, যাওয়া যায় নাকি। এটা দিয়ে চলে গেছে ওইদিকে। ইমন ভাই হ্যাঁ। আপনি কি সত্যি যাবেন? ভাই আমি তো যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আসলে কি উচিত হবে? না আপনার যাওয়া ঠিক হবে না। না এখানে কি তাহলে আপনি যা বলেন তাই। না আমি তো বলতেছি একবার আপনি তো এখানে মোবাইল যান। ফোন সাপে নিছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার আবার ওই শেষ নাগমহলে যাবার লাগে। এখানে আপনার কোনোভাবেই যাওয়া ঠিক হবে না, আমি ভাই, আপনাকে যেতে দিব না। আচ্ছা তাহলে আমি কথা ঠিক আছে? রাখলাম, কারণ উজ্জ্বল ভাই আমাকে এখানে- যেতে দিবে না, যেহেতু আমার এখানে বড় দাদা, আমি গেলাম এখানে না। কারণ যে গর্তগুলো আমরা দেখতেছি এটা নাকি প্রায় 1-1.5 কিলো দূর পর্যন্ত গেছে মাঠের ভিতরে। এই জায়গাগুলোতে যে মুজা দিছে এটা হ্যাঁ, বেশি দূর। এই তারপরে জায়গাগুলোতে বিভিন্ন দুষ্কৃতিকারী যারা রয়েছে তারা কিন্তু এখানে খনন কাজ করছে। এখন এইগুলোতে বলতেছে এটা নাগমহল, সাপে আমি নাকি থাকবো না। সাপে নাকি অনেক গুপ্তধন পাহারা দিচ্ছে এখানে। থাকবো না। তো সেইগুলো জায়গাতে আমি ইমন ভাইকে এখানে ভিতরে দিব, দিয়ে যদি কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটে তার দায়ভার কে নেবে? এই কারণে আমি কোনোভাবেই আমি সম্মতি দিব না এখানে যাওয়ার জন্য। ভাই, তো চলেন। আপনাদের এই চলেন। যে গর্তটা খুঁড়ছে, যেটা খনন করছে, তার মুখে একটু ক্যামেরা দিয়ে আমি একটু দেখাতে পারবো যে ভিতরের অবস্থানটা কি। এখন দেখাই আপনাদেরকে। এইগুলোতেই কিন্তু এখানকার আশেপাশের দুষ্কৃতিকারী চোরেরা কিন্তু এখানে যে দেখেন ইটগুলো দেখেন, এখানে অবশ্যই আগে হাজার হাজার বছর আগে কিছু একটা ছিল। And সেই থাকার কারণে তারা হয়তো স্বপ্নে দেখে বা আশেপাশের বাপ দাদাদের কাছ থেকে অনেক কিছু শুনছে, শোনার পরে কিন্তু তারা এখানে এই খনন কার্যগুলো করছে। তারা এখানে শুধু এক জায়গায় না, একাধিক জায়গায় তারা খনন করছে। খনন করে এখানে তারা গুপ্তধন পায় কিনা সেই গুপ্তধনের আশায় কিন্তু খনন করছে। এখানে আরেকটা বলে রাখি, এই গুপ্তধনের আশায় তারা খনন করছে, কিন্তু তারা সুস্থভাবে কিন্তু এখান থেকে সঠিকভাবে আর কেউ ফিরতে পারেনি। কেউ না কেউ কোনো না কোনো তারা দুর্ঘটনায় পতিত হয়েছে। কেউ মারা গেছে, কেউ নাকি অসুস্থ হয়েছে, কেউ বিকলাঙ্গ হয়েছে, কারো গাই গরু অসুস্থ হয়েছে। এই ধরনের একটা রহস্যজনক একটা জায়গা। তো দেখা যাক এই জায়গাটা কতটুকু আপনাদেরকে ভিতরে আমি দেখাতে পারি। এই যে দেখেন এইটা কিন্তু একটা বেশি দূরে এটা খনন করতে পারেনি, এখানে ইট বেশি, এই কারণে এখান থেকে কিন্তু বেশি দূরে এটা যেতে পারেনি। আর এই পাশে একটু দেখি, এটা বেশি দূর আর এই যে এই পাশে একটা খনন করছে, খনন করে এখানে কিন্তু একটা মাটি দিয়ে আবার কিন্তু বন্ধ করছে এই সাইড দিয়ে। আর এই যে একটা খনন দেখেন, এটা কিন্তু আবার অনেক দূর পর্যন্ত চলে গেছে। ভিতরে যে সাপ পোকামাকড় অনেক কিছু থাকতে পারে। দেখেন আমি বেশি দূর দিইনি, যত দূর একটু দেখানো যাচ্ছে। আর ভিতরে যেহেতু লাইটও নাই, লাইট ছাড়া কিন্তু আপনারা ভিতরে দেখতেও পাবেন না। এই যে দেখেন কি একটা সুড়ঙ্গ, এই সুড়ঙ্গ কিন্তু খনন করে তারা অনেক দূর পর্যন্ত নিয়ে চলে গেছে। এটাই সেই সুড়ঙ্গ। দেখেন এই আশেপাশে খুব একটা মানুষজন কিন্তু এইগুলাতে চলাচল করে না, কিন্তু দেখেন উঁচু একটা ভিটা, এখানেই কিন্তু রয়েছে পাঁচ পীর মাজার। এই মাজারকে কেন্দ্র করে এখানে কিন্তু বিভিন্ন লোকজন যাওয়া আসা করে, বিভিন্ন জনে মানত করে, কিন্তু এখানে যে ক্ষতি করবে এইটা কিন্তু কেউই ক্ষতি করতে পারে না। দেখেন কি একটা রহস্যজনক জায়গা। এই জায়গাগুলোতে আসলে ওইভাবে লোকজন চলাফেরা করে না, কিন্তু এখানে সবাই এসে মানসিক করে, তাদের মানত নাকি অনেক সময় পূরণও হয়। আর আরেকটা বিষয়,
যে এখানে এই জায়গাতে নাকি রয়েছে হাজার হাজার কোটি টাকার গুপ্তধন, যেগুলো কিন্তু উঠানোর সময় বিভিন্ন সময় দুষ্কৃতিকারী লোকজন তারা এসে কিন্তু আশেপাশে খনন করে দেখে যে কোথাও কোনো এই গুপ্তধন পাওয়া যায় কি না, কিন্তু তারা শুধু খননই করে কিন্তু পায় না। অনেকে নাকি 1-1.5 কিলো পর্যন্ত এখান থেকে খুঁড়ে চলে গেছে, মাঠের নিচ দিয়ে গভীর করে খুঁড়ে খুঁড়ে চলে গেছে, কিন্তু তারা এখান থেকে কেউ কিছু কিন্তু নিয়ে যেতে পারেনি। দেখেন কি একটা রহস্যজনক এবং গা ছমছম করা একটা অবস্থা। দেখেন আশেপাশে কিন্তু শুধু পাখির ডাক আর যে বাতাসের যে শব্দ এটাই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, কিন্তু যে ওইভাবে যে আসলে মানুষজনের চলাফেরা সেটা কিন্তু এখানে ওইভাবে নাই। দেখেন কি একটা রহস্যজনক জায়গা। এখানে এর উপরেই রয়েছে 5 পীরের মাজার, এবং সেই মাজারকে কেন্দ্র করে কিন্তু এখানে মানুষ মানতও করে, এখানে বিভিন্ন সময় এসে মানত করে। এবার দেখেন এখন আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা অনেক বড় করে কিন্তু খনন করা হয়েছিল, ওই পাশ দিয়ে এই পাশ দিয়ে এই পর্যন্ত এটা খনন করা হয়েছিল। এটা প্রথম, এটাই প্রথম এটা দেয় কিন্তু যেতে লাগা কিন্তু 6 জন ওরা ছিল। আচ্ছা, তো এই 6 জন এরা সবাই মনে করেন তার ভিতরে 4 জনের ডেট হয়ে যায়। ডেট অলরেডি। হ্যাঁ, কিন্তু এটা যখন গ্রামবাসীরা বললো যে এখানে তো মৃত্যুপুরী, আচ্ছা, সবাই তো মারা যাবে, হ্যাঁ, বাট এটা উচিত হবে না, হ্যাঁ, তখন এটা তখন মুজা দেয়। আচ্ছা, ওই যে লোভ, হ্যাঁ, এটা সূত্রপাত ধরে এটা খোঁড়ে, যেটা খনন করে, যেটা আমরা এখন বর্তমান দেখালাম। আচ্ছা, আর এখন বর্তমান যুগে আবার ওই খুঁড়ছে, ওই পাশে মানে এটা খুঁড়তেই থাকে। ওরে বাবা, অবশ্যই কেউ কিছু পাইছে, কেউ গোপন করে। ওই যে ওটাই ওদের মধ্যে কেউ পাইছে, হ্যাঁ, ওটা সূত্রপাত শুনে আর একজন কেউ আসছে এরকম এই জায়গায়। দেখেন এখানে কিন্তু একের পর শুধু একটা জায়গায় খনন করলে যে একটা মানে একটা লাগতো, খটকা লাগতো যে একটা জায়গায় পাইছে কি পাইছে, কিন্তু এখানে অবশ্যই কিছু না কিছু পাইছে, এবং যারা একবার পাইছে পরবর্তীতে কিন্তু আবার এখানে খনন করার জন্য আসছে। একাধিক এখানে প্রায় 3-4টা জায়গায় তারা খনন করছে। সেই খননগুলো একটু 1 হাত 2 হাত না, আপনাদেরকে দেখালাম অনেক বড় বড়, এবং গর্ত করে নিয়ে চলে গেছে, তারা অনেক দূর পর্যন্ত নিয়ে চলে গেছে। এটাই সেই অলৌকিক গুপ্তধনের জায়গা। কিন্তু ভিউয়ার্স, এটাই সেই অলৌকিক এবং রহস্যজনক যে মাজার, 5 পীর মাজার। এই মাজারটা কিন্তু একদম বিলের ভিতরে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আশেপাশের জমিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু উঁচু এই জায়গা। তো এখানে আশেপাশের যে কোন গ্রাম থেকে এখানে এসে মানুষ কিন্তু ঈদগাহ মাঠ করছে এটা আমাদের জানা নাই, কারণ এখান থেকে প্রত্যেকটা গ্রাম, যে গ্রামই ধরেন না কেন, মিনিমাম 1.5 থেকে 2 কিলো দূরে। এখানে যে কারা ঈদের নামাজ এসে পড়ে এটা কিন্তু এই ধারণা কিন্তু আমার নাই। আর আপনারা বিভিন্ন জায়গায় যে সাপের যে কাহিনীগুলো শুনবেন, বেহুলা লক্ষিন্দর থেকে শুরু করে বাংলা সিনেমা, হিন্দি সিনেমা, এই সিনেমাগুলোতে আপনারা বিভিন্ন সময় নাগরাজ, নাগরানী, এইগুলো সব গল্প আপনারা শুনে থাকবেন। তো এটা সেই রহস্যজনক একটা জায়গা। এখানে নাকি অসংখ্য জিন রয়েছে, এখানে নাকি রয়েছে অসংখ্য নাগ নাগিনী, তারা নাকি এখানে হাজার হাজার কোটি টাকার গুপ্তধন তারা এখানে পাহারা দিচ্ছে। সেই আশেপাশের লোকজনদের কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি সেটাই কিন্তু আপনাদের সামনে এটা আমি উপস্থাপন করার চেষ্টা করেছি, এবং এখানে জায়গাটা কেমন সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। এবং এখানে যে গুপ্তধনের আশায় মানুষজন এখানে রাতের অন্ধকারে যে দুষ্কৃতিকারী লোকজন আছে তারা কিন্তু এখানে খনন কার্য করে সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। তো এই রকম এই রহস্যজনক জায়গা আরও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রহস্যজনক জায়গায়, নতুন কোনো স্থানে। ততদিন সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।